শিয়াবাদের এজেন্ট এই বাংলাদেশে যারা বাস্তবায়ন করে তাদের সাথে তাহেরির সম্পর্ক ভালো, ঠিক না ঠিক? তাদের সাথে তাহেরি সাহেবের সম্পর্ক ভালো, ওই জিপকাটা মোল্লার সম্পর্ক ভালো, ঠিক না ঠিক? আপনাদেরকে বলবে তারা শিয়াবাদের বিরুদ্ধে, কিন্তু আবার শিয়াবাদের সাথে তলে তলে তাদের সম্পর্ক ভালো, কিন্তু টাকা পয়সা উপহারও পায়। আমাদের কাছে ছবি শো আছে, কিন্তু যাক মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে তাই দেখাচ্ছি না। তাহেরি সাহেবের সম্পর্ক ভালো শিয়াবাদের খারিজিবাদের বস্তুবাদের সাথে, ঠিক না ঠিক? তাহের আলাউদ্দিন সাহেবের সম্পর্কে কিন্তু তাদের সাথে খুব ভালো, ঠিক না ঠিক? আটরশি দরবারে টিকতে পারে নাই, কেননা আটরশি দরবার মুয়াবিয়ার পক্ষে না, ঠিক না ঠিক? আটরশি দরবার মুয়াবিয়ার পক্ষে না, তাই সেখানে টিকতে পারে নাই। সেজন্য সাবধান, মুয়াবিয়ার বিষয়ে আমরা বলি না, কোরআন বলে, হাদিস বলে, ইজমা বলে, কিয়াস বলে, ইমামরা বলে, ওলি আল্লাহরা বলে, এবং আমাদের দরবার নয় সব দরবার বলে। আমাদের ভৈরবের আবুল বশর সাহেব বলে কিনা, বলছেন কিনা? আপনারা কারা কারা শুনছেন হাত তুলেন। গুলে মদিনা দরবারে বলছে কিনা? ওই যে আমাদের ভাই আছেন, বলছে কিনা? তো কই, তার সাথে তো মোকাবেলা করতে যেতে পারেন না। এরপরে আটরশি দরবার থেকে বলছে কিনা? মাইজবান্ডারের মজিবুল হক মাইজবান্ডারি, মজিবুল বশর মাইজবান্ডারি, তিনি বলছেন কিনা? বলেন, বলছেন কিনা? আজমির শরীফে বলছেন কিনা? মক্কা শরীফে বলছে কিনা? ইন্ডিয়াতে বলে কিনা? বলেন, বলে কিনা? পাকিস্তানে বলে কিনা? তো আমরা বললে কেন এত এত মারামারি? তাদের সাথে বহস করেন না। এরপরও আমরা সবার দায়িত্ব নিয়ে নিলাম, সব দরবারের দায়িত্ব নিয়ে আমরা দাঁড়িয়ে গেলাম। আমরা বলছি, আমরা সদা সর্বদা মাঠে ময়দানে সজাগ থাকবো। যদি কারো আলমের জোর থাকে আমাদের সামনে আসেন বহস করতে, ঠিক না বেটি? ঠিক কিনা? আমরা যাদেরকে বাতিল মনে করি আকীদার কারণে, বিশ্বাসের কারণে, প্রিয় নবীকে আমাদের মতো মানুষ বলে তাকে কি আমরা মুমিন বলতে পারি? তাহলে এই কারণে বাতিল বলি, ঠিক না বেটি? যারা বলে শবে বরাত মানি না, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে? বলেন না, পারে। সেজন্য তাদেরকে আমরা বাতিল বলি। যারা বলে ঈদে মেরাজ শরীফ দরকার নাই, মানে না, আল্লাহর সাথে প্রিয় নবী দিদার হয় নাই, এরকম যারা বিশ্বাস করে, আচ্ছা তাদের সাথে কি আমাদের সম্পর্ক থাকতে পারে? সেজন্য তাদেরকে আমরা বাতিল বলি, ঠিক না বেটি? আমরা ইয়া নবী সালাম পড়লে, সালাতু সালাম পড়লে বলে বেদাত আর শিরিক করে ফেললাম, নাউজুবিল্লাহ বলেন না? প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়লে, সালাতু সালাম পড়লে, কিয়াম করলে বুঝিস শিরিক আর বেদাত হয়ে যায়। আর আমার সোনার বাংলা যখন পড়েন, সালাম সালাম হাজার সালাম, রফিক জব্বর সাহেবকে সালাম দিচ্ছেন, তখন তো আপনাদের ফতোয়া পকেটে থাকে, ঠিক না বেটি? ঠিক কিনা? তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম না দিলে নাকি সালাম হয় না, ইজ্জত হয় না, সম্মান হয় না। আর আমার প্রিয় নবীকে দাঁড়িয়ে সালাম দিলে নাকি শিরিক আর বেদাত হয়ে যায়। আচ্ছা, এরকম ফতোয়া কেউ বললে, এরকম কথা বললে, তাদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আপনাদের থাকতে পারে? কার কার থাকতে পারে না হাত তুলেন। সেজন্য আমরা তাদেরকে এমনিতে বাতিল বলি না। তাদের সাথে আমাদের ধন সম্পদের সংঘর্ষ নাই, টাকা পয়সার সংঘর্ষ নাই, গাড়ি বাড়ির সংঘর্ষ নাই। সংঘর্ষ একটা জায়গায়, প্রিয় নবীর প্রেমের সংঘর্ষ, ঠিক না ঠিক? আহলে বাইতের গোলামিয়তের সংঘর্ষ, এখানেই তাদের ভেজাল আছে। তাই আমরা তাদের থেকে দূরে থাকি, মানুষকে দূরে রাখার চেষ্টা করি। তারা বলে মাজার দরকার নাই, জিয়ারত নাকি শিরিক বেদাত। আপনারা বলেন এটাকে আমরা মানতে পারি? এটাকে আমরা মানতে পারি? মাজারের কারণে, ওলি আল্লাহর কারণে তো ইসলাম পেয়েছি। শাহজালাল রহমতুল্লাহ না আসলে কি ইসলাম পাইতাম? শাহ গেসুদারাস রহমতুল্লাহ না আসলে কি ইসলাম পাইতাম? বার আউলিয়া না আসলে কি ইসলাম পাইতাম? তাহলে ওলি আল্লাহর আগমনে ইসলাম পেয়েছি। তাদের দরবারে গিয়ে একটু দরুদ শরীফ পড়লে, একটু জিকির আজকার করলে, একটু দুয়া কালাম পড়লে, একটু সূরা তাসবিহ পড়লে, এটা বুঝি শিরিক হয়ে যায়? তো এই কথা যারা বলে তাদেরকে আমরা কি হক বলবো না বাতিল বলবো? বলেন, হক বলবো না বাতিল বলবো? যারা প্রিয় নবীর সাথে তুলনা করে নিজেদের, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা আহলে বাইতের ভালোবাসাকে ঈমান মনে করে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা মুয়াবিয়াজিদের দালালি করে, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। আপনারা বলেন, এজিদ কি মুসলিম না কাফের? বলেন, মুসলিম না কাফের? এজিদকে যে মুসলিম বলে সেও মানে সে ইসলামে নাই, ঠিক না ঠিক? তাহলে এজিদ কাফের সন্দেহ রাখা যাবে না। হুজুর কাফের কেন বললেন? সে দাড়ি টুপি জুব্বা পাগড়ি হাফেজুল কোরআন ছিল, হাদিস তো অনেক জানতো, সে তো কোরআন পড়ছে, নামাজ পড়ছে, সবকিছু বললো, তারপরে তাকে কেন কাফের বললাম? নামাজ পড়লে ওয়ালা, রোজা রাখলে ওয়ালা হতে হয় না কাফের। এটা যদি হতো তাহলে মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সেও তো নামাজ রোজা হজ জাকাত সব আদায় করেছে, প্রিয় নবীর পেছনে নামাজ পড়েছে, ইক্তেদা করেছে এবং জিহাদ করেছে, যুদ্ধের ময়দানে গিয়েছে কয়েকটা। এরপরও তাকে মুনাফিকের সর্দার বলা হয়, জাহান্নামের তলদেশে তার স্থান বলা হয়, সে জাহান্নামী বলা হয়। এটার কারণটা কি? এটার কারণ হলো তার অন্তরে প্রিয় নবীর প্রেম ছিল না, ঠিক না বেটি? যার অন্তরে প্রিয় নবীর প্রেম নাই, সে জান্নাতি না জাহান্নামী? বলেন, জান্নাতি না জাহান্নামী? এখন যার অন্তরে প্রিয় নবীর আহলের প্রেম নাই, আহলে বাইতের প্রেম নাই, আওলাদের প্রেম নাই, আওলাদের রাসূলের প্রেম নাই, তাকে জান্নাতি বলা যাবে?
বলেন তাকে জান্নাতি বলা যাবে? আহলে বাইতের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদেরকে জান্নাতি বলার সুযোগ আছে? না, তারাই হলো জাহান্নামের নিকৃষ্ট জন্তু। ঠিক না বেঠিক? নিকৃষ্ট জাহান্নামী। সুতরাং সাবধান, আমরা তাদেরকে এই জন্যই বাতিল মনে করি। আমরা হকের ধারায় আছি, চেষ্টা করছি আপনাদেরকেও এই হকের দাওয়াতগুলো দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমাদের মহান মুর্শিদ কেবলার সামনে দাঁড়িয়ে এলম কোরআন হাদিস দিয়ে, এজমা কিয়াস দিয়ে যুক্তিতর্ক করার সুযোগ, সাহস, শক্তি কারো নাই বিদায় তাই তারা দূরে দূরে কানাকানি। ঠিক না বেঠিক? দূরে দূরে লুকিয়ে লুকিয়ে মানুষকে বিভ্রান্তি করে। আমরা বলি সামনাসামনি আসেন, আগ্রাবাদ দরবার শরীফ, রহমানিয়া দরবার শরীফে আসেন, আমরা সবাই প্রস্তুত আছি। ঠিক না বেঠিক? আপনারাও দাওয়াত দিয়েছেন, কিন্তু আপনাদের দাওয়াতে আমরা মেহমানদারি পাই নাই, মারামারি পেয়েছি। ঠিক না বেঠিক? আমরাও আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আমরা মারামারি নয় মেহমানদারি করব। ঠিক না বেঠিক? আপনাদের সবাইকে সাক্ষী রাখলাম, কেউ যদি এরকম মুয়াবিয়াজিদের ব্যাপারে কোনো কিছু জানতে চায়, বহস করতে চায়, আলোচনা করতে চায়, তর্ক বিতর্ক করতে চায়, তাদেরকে ওয়েলকাম, সবসময় সদা সর্বদা সবসময় আমরা প্রস্তুত আছি তাদের সাথে বসার জন্য। তবে তাদেরকে আমরা মেহমানদারি করব। ঠিক না বেঠিক? সম্মান দিব, তাজিম করব, রেসপেক্ট করব, শুধু আলোচনায় বসার জন্য, মানুষকে যাতে বিভ্রান্তি না করে। আবার একটা কথা স্পষ্ট করে বলে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, সেটা হলো এই, আমরা শয়নে স্বপনে সবখানে আমরা আহলে বাইতের পক্ষে থাকবো। ঠিক কিনা? সবাই নির্ভয়ে আহলে বাইতের পক্ষে থাকতে রাজি আছেন তো? নিঃসন্দেহে আহলে বাইতের পক্ষে থাকতে রাজি আছেন তো? কারা কারা আহলে বাইতের পক্ষে সবসময় থাকতে রাজি আছেন? হাত তুলে বলি নারে তাকবীর, নারে রিসালাত, আহলে বাইতের গোলামিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এই শেষ অন্তরটা আমি তো আগে থেকে পড়তেছিলাম সঙ্গীত, বাবাজান কেবলা আছেন, উনি গুরুত্বপূর্ণ নসিহত আমাদেরকে দিবেন। আমি শেষ লাইনটাই পড়ে শেষ করব। মুয়াবিয়া এজিদি প্রভাব পড়লো এখন সবখানে, পড়লো এখন এ আহলে বাইতের শত্রু তার ভাব রাখছে অনেকের মনে, রাখছে অনেকের মনে। চলছে খারেজি শিয়াবাদ, চলছে খারেজি, হায় চলছে খারেজি বা জোরে চলছে খারেজি। এটা একটু না বললে নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব সুন্নি আন্দোলন। তাহলে আমরা জি বাবা, আমরা এই ওয়াদা করলাম যে আমরা সবাই বিশ্ব সুন্নি আন্দোলনের হয়ে থাকব, আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের হয়ে থাকব। এটাই হলো নাজাত পাওয়ার, ঈমান পাওয়ার, দিন পাওয়ার উসিলা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই পর্যায়ে মহান মুর্শিদ